সালটা 1920। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, যার নাম কুশিয়ারা। গ্রামের মানুষজন সহজ সরল জীবনযাপন করত। এ গ্রামেরই এক প্রান্তে ছিল শতাব্দী প্রাচীন এক পুরনো মন্দির, যা বহুদিন ধরে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়েছিল। কেউ মন্দিরের ধারে কাছেও যেতে সাহস করত না। শোনা যেত, মন্দিরের নিচে লুকিয়ে আছে গুপ্তধন, যার পাহারায় আছে অতৃপ্ত আত্মা। গ্রামের বয়স্করা বলতেন, ওখানে যা লুকানো আছে তা মানুষের হাতের জিনিস নয়। যে খুঁজতে যাবে সে আর জীবিত ফিরবে না। এইসব কথার কারণে গ্রামের লোকজন সবসময় মন্দির এড়িয়ে চলত। একদিন গ্রামের স্কুল শিক্ষক অনিরুদ্ধ বাবু তার পুরনো বইপত্র ঘাঁটতে ঘাঁটতে একটি পুরনো মানচিত্র আবিষ্কার করেন। মানচিত্রটি ছিল অতি রহস্যময়, আর তাতে মন্দিরের আশেপাশের এলাকা এবং একটি নির্দিষ্ট স্থানে গুপ্তধনের সংকেত দেওয়া ছিল। তিনি ভাবলেন, এ নিশ্চয়ই সেই বিখ্যাত গুপ্তধনের মানচিত্র, যার গল্প বহুদিন ধরে শোনা যায়। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। কিন্তু সেই রাতে তার এক অদ্ভুত স্বপ্ন হল। এক অচেনা বৃদ্ধ তার কাছে এসে বলল, তুমি যদি সাহসী হও তবে এই গুপ্তধনের রহস্য উদ্ঘাটন করতে পারবে। কিন্তু সাবধান, পথটা সহজ নয়। পরদিন সকালে স্বপ্নের কথা ভেবে অনিরুদ্ধ বাবু আর নিজেকে আটকে রাখতে পারলেন না। তার মনে কৌতূহল বাড়তে লাগল। তিনি ঠিক করলেন, মন্দিরের রহস্য উদ্ঘাটন করতে হবে। কিন্তু একা এ কাজে নামা যাবে না। তাই তিনি গ্রামের কয়েকজন সাহসী যুবক, অমিত, সুজন এবং তার শিষ্য রমেশকে সঙ্গে নিয়ে মন্দিরের দিকে রওনা দিলেন। প্রথমে তারা মন্দিরে প্রবেশ করার আগে চারপাশের পরিবেশ পরীক্ষা করল। চারপাশে ভয়ঙ্কর নির্জনতা, আর বাতাসে যেন এক অদ্ভুত গন্ধ। মন্দিরের প্রবেশপথে একটি প্রাচীন শিলালিপি ছিল, যাতে লেখা ছিল, যে আসে সে আর ফিরে যাবে না। কিন্তু এই ভয়ঙ্কর সতর্কতা উপেক্ষা করে তারা এগিয়ে চলল। ভেতরে ঢুকে তারা দেখতে পেল মন্দিরের স্থাপত্য অসাধারণ, তবে জীর্ণ। মন্দিরের মেঝের নিচে কিছু আছে কি না সেটি বোঝা কঠিন ছিল। অনিরুদ্ধ বাবু তাদের মানচিত্রের দিকে তাকিয়ে একটি বিশেষ জায়গা চিহ্নিত করলেন, যেখানে খোঁড়াখুঁড়ি করতে হবে। খোঁড়া শুরু করতেই তারা দেখতে পেল একটি পাথরের ঢাকনা। ঢাকনাটি সরাতেই ভেতর থেকে শীতল বাতাস বেরিয়ে এল। তারা টর্চ জ্বালিয়ে ভেতরের দিকে তাকাল এবং দেখতে পেল একটি সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। কয়েক মুহূর্তের দ্বিধা কাটিয়ে তারা সবাই সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। নিচে নেমে তারা এক বিশাল কক্ষের সামনে এসে দাঁড়াল। কক্ষের দেয়ালে নানা প্রাচীন চিত্রকলা, আর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে কঙ্কাল। তারা বুঝতে পারল যে এ কক্ষেই লুকানো আছে সেই গুপ্তধন। কক্ষের মাঝখানে ছিল একটি পাথরের তোরণ, আর তোরণের ওপরে লেখা ছিল, এখানে রয়েছে অনন্ত সম্পদ, তবে লোভীর জন্য নয়। অনিরুদ্ধ বাবু বুঝলেন, এখানে প্রবেশ করার আগে তাদের সতর্ক হতে হবে। গুপ্তধন খুঁজতে গিয়ে অনেকেই হয়তো তাদের জীবন হারিয়েছে। তিনি বললেন, যতই আকর্ষণীয় হোক না কেন, আমাদের চিন্তা করে এগোতে হবে। লোভে পড়লে জীবননাশ হতে পারে। তারা ধীরে ধীরে তোরণের ভেতরে প্রবেশ করল। ভেতরে ছিল আরেকটি ছোট কক্ষ, যার মাঝখানে একটি বড় লোহার বাক্স। বাক্সটি দেখে তাদের হৃদয় উন্মুখ হয়ে উঠল, এই বুঝি সেই গুপ্তধন। তারা বাক্সটির কাছে গেল এবং খোলার চেষ্টা করল। হঠাৎ ঘরের দেয়াল কাঁপতে শুরু করল, আর শোনা গেল এক ভয়ঙ্কর গর্জন। ঘরের এক কোণ থেকে অদ্ভুত এক ছায়ামূর্তি দেখা দিল। মূর্তিটি যেন এক অতৃপ্ত আত্মার প্রতিচ্ছবি, যে তাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর স্বরে বলল, তোমরা কেন এখানে এসেছ? এ ধন মানুষের জন্য নয়। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। কিন্তু অনিরুদ্ধ বাবু সাহস হারালেন না। তিনি বললেন, আমরা লোভের বশে এখানে আসিনি। আমরা কেবল এই ধনটির রহস্য উদ্ঘাটন করতে চেয়েছি। যদি আমরা ভুল করে থাকি তবে আমরা এখনই ফিরে যাব। মূর্তিটি কিছুক্ষণ নীরবে তাদের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। মন্দিরের পরিবেশ আবার শান্ত হয়ে এল। বাক্সটি তখনও বন্ধ ছিল। তারা বুঝতে পারল, এ ধন খুলতে গেলে বড় কোনো বিপদ ঘটতে পারে। তাই তারা আর বাক্সটি খোলার চেষ্টা করল না। ফিরে আসার সময় অনিরুদ্ধ বাবু মানচিত্রটি সেই মন্দিরের এক কোণে রেখে দিলেন, যেন আর কেউ কখনও এ ধনের সন্ধান করতে না পারে। তারা গ্রামের দিকে রওনা দিল, কিন্তু তাদের মনে ছিল একটাই প্রশ্ন, এই ধনের প্রকৃত রহস্য কি? সত্যি কি এখানে এমন কিছু আছে যা মানুষের অধিকার নয়?
তারা জানত না, তবে তারা এটুকু বুঝেছিল যে কিছু রহস্য অমীমাংসিত থাকাই ভালো। মন্দিরটি তখনও দাঁড়িয়েছিল, আর তার ভেতরের ধন এখনও অজানার মধ্যে রয়ে গেল। গ্রামে ফিরে এসে অনিরুদ্ধ বাবু আর কখনো সেই মন্দির বা তার গুপ্তধনের কথা মুখ ফুটে বললেন না। গ্রামের লোকজনও তার কাছ থেকে আর কিছু জানতে চাইল না। কেবল মাঝে মধ্যে রাতের বেলা সেই মন্দির থেকে শোনা যেত এক অদ্ভুত সুর, যেন কোনো অতৃপ্ত আত্মা এখনও তার ধন পাহারা দিচ্ছে। গল্পটা শেষ হয়নি। মন্দির, ধন এবং সেই রহস্যময় শক্তি এখনও সেখানে রয়ে গেছে। যারা কৌতূহলী, তাদের জন্য এখনও সেই গুপ্তধনের দরজা খোলা আছে। কিন্তু প্রবেশ করার আগে তাদের ভাবতে হবে, এই ধন কি সত্যিই মানুষের জন্য, নাকি কোনো অজানা শক্তির হাতে বন্দী।